বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক মুহুর্মুহটাই জাল ফেলতেছে, এই সময় এসে নৌকাতে দাঁড়াইলাম। এই যে আমাদের বাবু জাল ছাড়া শুরু করে দিল। ইলিশ মাছ ধরবো, ভাটা জাল। এটি ডাবা জাল না, মানে পানির উপর দিয়ে ভাসন্ত অবস্থায় থাকে। এই যে কাঠিগুলো দেখতেছেন ভাসা আছে, বরাবর জাল কিন্তু এরকম ভাসে থাকবে। বাবু কয় হাত চওড়া আছে এই জাল? তাওয়াল 8 হাত চওড়া আছে, অর্থাৎ 8 হাত পানির নিচ দিয়ে এই জাল গতি করব ভাটির দিকে। সেখান থেকে বড় বড় ইলিশ মাছ অবশ্যই আসবো। বর্তমান ইলিশের সিজন, আপনাদের সবসময় ডাবা জালের দৃশ্য ধারণ করে আমি দেখায় থাকি। প্রচুর গরম, ছাতি হাতে রাখছি। আজকে ভাষা জালের ভিডিও। সঙ্গী আমাদের এই যে 3 যুবক বন্ধু বললে ভুল হবো না, 3 জনই যুবক। এই যে দেখেন 4 জন, 1 2 3 আর এই একজন, 4 জন। যদিও যন্ত্রচালিত নাও, জাল ফেলানোর সময় বইটা দিয়ে, অর্থাৎ হাত বইটা দিয়ে নৌকা বাওয়া শুরু করে আর লাহে লাহে এভাবেই জাল ফেলাইয়া থাকে। এই যে দেখাইতেছি, এইভাবেই সম্পূর্ণ জাল ফেলানো শেষ হয়ে যায়। এই যে ফেলতেছে জাল। দর্শক দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ জাল ফালানো শেষ হয়ে গেল। এখানে অনেক জালের কান্দি দেখছিলেন, এখন আর সেই জালগুলো নেই। বলছিলাম কয়েকজন একসঙ্গে। এখন আমাদের জাল উঠানোর পালা, দেখতে থাকেন। কেমন ইলিশ আসে অবশ্যই দেখার আমন্ত্রণ হইল। বর্তমান ভাটায় প্রচুর ইলিশ আছে। ইলিশ মাছ ধরারই সময় আমাদের আসাম রাজ্যে বর্তমান। যাই হোক, লোকেশন চেঞ্জ করছি। আমি বর্তমান যেটি আছি এটি আমাদের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত। এটা কি কয়, এই চরটার নাম কি বাবু? বিচ্ছিং হেলেঙ্গার চর। মনে হয়েছে অনেক দিন আগে এখানে এক দৃশ্য ধারণ করছিলাম। যাই হোক, দেখা যাক এখানে কি মাছ আসে। এখন উঠানোর আমন্ত্রণ হলো আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় পর, অর্থাৎ প্রায় 1 মাইলের মতো বা 1.5 কিলোমিটারের মতো আমরা ভাটির দিকে এসে জাল উঠানো শুরু করলাম। ভাষা জালের ইলিশ ধরতে অত ভাটির দিকে যাইতে হয় না, সামান্য ভাটির দিকে যাই জাল উঠানো হয়। সবাই যে ধরনের উঠায় সেই একই মাপেই জাল উঠানো শুরু করলাম। দর্শক কে কোথার থেকে দেখছেন আমাদের প্রতিবেদনটি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথী হয়ে যাবেন। বর্তমান ইলিশের সিজন, প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে জালে। আমরা যেহেতু মাত্র জাল উঠানো শুরু করলাম, এখন পর্যন্ত ইলিশ আসে নাই, অপেক্ষায় আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক যাত্রা হয়ে গেছে। দেখি বাবু ইলিশ টালবে মেয়ে দিয়ে তো টান দিয়া। হ্যাঁ, দেখছেন কি জীবিত ইলিশ, একদম সোনালী কালার ইলিশ। আসলে কি বলতে গেলে, যে কয়জনে ইলিশ ধরতেছে, এই কয়জনই এক একটা সোনার টুকরা। এত ছোট মানুষ, এত পরিশ্রম বলা যায় না। এই রৌদ্রের মধ্যে এই যে দেখেন তো বইটা টানতেছে। খুব পরিশ্রমের উপর জাল ফালানো হয় বা উঠানো হয়। এই যে বলতে বলতে আরও একটি কিন্তু এসে গেছে, অর্থাৎ 2টা হলো। খুবই জীবন্ত ইলিশ। এটি আমরা যে জায়গায় আছি এটি একটি চর, দ্বীপ চর।
এই চরের পার্শ্ববর্তী কিন্তু ভাটা ধরা হয়েছে, আপনাদের লোকেশন আমি বলে দিচ্ছি। তবে মাছগুলো যে আসতেছে খুবই জীবিত মাছ। এই যে আরও একটি আসছে, এটাও হয়তো একই টাইপের জীবিতই হবো। দেখি এটি এই ইলিশটা বাবু, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ইলিশ, এই যে দেখাচ্ছি অনেক বড়। একটা দুইটা তিনটা আসলো, জাল উঠতেছে, আরও মাছ আসবো এই আশায় আছি। দর্শক, কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে, বলতে বলতে আরও একটা, এটা আরও সুন্দর। চারটা হয়ে গেল আমাদের এই যে দেখেন, চারটা, একটা দুইটা তিনটা চারটা, হয়তো আরও অনেক ইলিশ আসবো। তবে বর্তমান ভাটাতে এভেলেবল মাছ আছে, এটা আমরা সবাই জানি। কারো অনেক ইলিশ আসে জালে, কারো কম আসে। এই রৌদ্রের মধ্যে মানে খুব কষ্টকর পরিবেশে জাল উঠাইতেছে, দেখাইতেছে আপনাদের। ছোট মানুষ, যাই হোক দর্শক, পরিশ্রমেই উদ্গতির মূল। কথিত আছে, যারা পরিশ্রম করে তারাই সফলতা লাভ করতে পারে। অনেক পরিশ্রমের মধ্যে জাল উঠাইতেছে, ইলিশও খুব সুন্দর সুন্দর কয়েকটা আসছে। আর একটা বড় ইলিশ লাগে না বাবু? না, একটা বাসা মাছ আরো একটা ইলিশ, দুইটাই একসঙ্গে আছে, দুইটা একসঙ্গে আছে এখানে। দুইটা একসঙ্গে আছে, হিসাবে 6টা হলো। দর্শক, আমাদের বাবুর জাল উঠানো শেষ হয়ে গেল। আপনাদের সবাইকে মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের মাছ ধরার প্রতিবেদনের সমাপ্তি টানছি, কারণ মাছ 6টাই ধরছে। আগামী ভিডিওতে অবশ্যই আসছে আরো ভালো ইলিশ দেখাতে পারবো, এই আশা রেখে বিদায় টানছি। আসসালামু আলাইকুম।